আনলিমিটেড এআই জেনারেটেড ইমেজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এমন একটা এআই নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো যে এআই এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইমেজ জেনারেট করা যাবে, কোনো ফি নেই এবং আপস্কেল, ইনহান্স, ব্যাকগ্রাউন্ড রিমুভ সবকিছুই করা যাবে। এই এআই এর কোনো টোকেন নাই, কোনো লিমিট নাই, আনলিমিটেড আসতে পারে। তো আজকে যে এআইটা নিয়ে কথা বলবো এবং দেখাবো সেটার নাম হলো কিক লুমেন। এটা সম্পূর্ণ ফ্রি, আনলিমিটেড ইমেজ জেনারেটেড। এটাতে কোনো কিছু পে করতে হয় না এবং কোনো লিমিট নাই, যে যেমন আইডোগ্রাম, লিওন্ডোতে বিভিন্ন টোকেন আছে, ক্রেডিট সিস্টেম আছে, ফ্রিতে ইউজ করলে এই করা যাবে, এর বেশি করা যাবে না। বাট এই এআইটাতে সম্পূর্ণ ফ্রি এবং কোনো লিমিট নাই, এবং এটা কমার্শিয়ালি ইউজ করা যাবে কিনা সেই বিষয়েও আমি এই ভিডিওর মাধ্যমে বলবো স্টেপ বাই স্টেপ। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমাকে এটাতে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আমরা জেনারেটেড ফর ফ্রি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করব। এখন এইটা আমাদের পূরণ করতে হবে, তার জন্য আমি একটা টেম্পোরারি মেল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পার্মানেন্ট মেল দিয়ে করে নেবেন। টেম্পোরারি একটা টেম্পোরারি মেল নিয়ে নিচ্ছি। সো আমার একটা মেল ক্রিয়েট হচ্ছে, কিছুটা সময় লাগে, আবার অনেক সময় দ্রুত হয়ে যায়। ক্রিয়েট হয়ে গেছে, আমি কপি করে নিলাম, কপি করে আমি চলে আসলাম। এখন এই জায়গায় একটা নাম দিতে হবে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দিবেন। তো ইমেলটা আমি সেন্ড করলাম এবং এই জায়গায় একটা ভেরিফিকেশন কোড যাবে। 60 সেকেন্ড। ওকে, এই যে একটা কোড আসছে 7024, এই কোডটা আমি এদিকে বসায় দিব। 7024। ওকে, একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এটা হলো আমার ইন্টারফেস, কিক লুমেনের ইন্টারফেস এটা। এখন আমি যদি কোনো ইমেজ ক্রিয়েট করতে যাই, সেটা কিভাবে করবো? আচ্ছা, এটার প্রথম ইন্টারফেস সম্বন্ধে আমি কিছু কথা বলি। ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন উপরে চার্ট অপশন আছে। সার্চ অপশনে আপনারা যা লিখবেন, যেমন ইমেজ, ক্লিক করলাম। এখন যে লেটেস্ট ইমেজগুলো আছে এগুলো আমার চলে আসলো, এবং এটাতে কেউ লাইক দিলে সেই ইমেজগুলো আসবে। এবং এইটাতে বিভিন্ন যে হট ইমেজগুলো আছে, বিশেষ করে এই ইমেজগুলো বেশিরভাগ গার্লসের হয়, ইমেজগুলো আসবে, এবং র্যান্ডমলি যে ইমেজগুলো সাধারণত থাকে সেই ইমেজগুলো এটাতে আসবে। আপনারা যখন দেখবেন যে লিওন্ডো এআই প্লাস আইডোগ্রাম, এটা তো ফ্রিতে আছে, বাট মিডজার্নি ফ্রি নাই। মিডজার্নির অল্টারনেটিভ এটা ইউজ করা যাবে, এবং এটা আমি মনে করি মিডজার্নি থেকে অনেক ভালো হবে, কারণ এটা সম্পূর্ণ ফ্রি। যেমন লিওন্ডো এআই এবং আইডোগ্রামে দেখবেন যে আপনার আমাদের এই সার্চ অপশনটা নাই, কারণ এটা পেইড, যারা পেইড করে তাদের ক্ষেত্রে আছে, কিন্তু ফ্রি যারা তাদের ক্ষেত্রে নাই। সো আমরা এই জায়গায় প্রথমত যে জিনিসটা পাচ্ছি, এই জায়গায় আমরা সার্চ অপশনটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি, মানে পেইড অপশনের তাই আমরা ফ্রিতে পাচ্ছি, যেটাতে কোনো লিমিটেশন নাই এবং কোনো রিকোয়ারমেন্ট নাই। সেকেন্ড আমরা যেটা পাচ্ছি সেটা হলো, আমরা এই জায়গায় যখন এই ইমেজগুলা নিব বা এই ইমেজগুলা রেফারেন্স আকারে নিতে পারি। দেখেন, আমি যদি এই ইমেজটা ক্লিক করি, এই জায়গায় একটা অপশন আছে যে সেন্ড ক্রিয়েটো ক্রিয়েশন, এবং এটাতে ডিসকোডে ইউজ করা যায়। এই জায়গা থেকে ইমেজটা ডাউনলোড দিয়ে আমরা হুবহু এটা তো ইমেজ তৈরি করতে পারি, এই ইমেজ তৈরি করতে পারি। যাই হোক, আমরা প্রথমে এই যে ক্রিয়েট অপশন, এই জায়গায় ক্লিক করব। ইমেজ কিভাবে আমরা তৈরি করব, ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে
আমাদের এই জায়গায় ৩টা মডেল দেওয়া থাকবে। পিক লুমি রিয়েলিস্টিক ভার্সন 2, পিক লুমি এনিমি ভার্সন 2, পিক লুমি লাইন আর্ট ভার্সন 1 এবং ফ্লাক্স 1। আচ্ছা, এই 4টা মডেল এই জায়গায় আমাদের আছে। 4টা মডেল নিয়ে আমি আজকে দেখাবো। তারপরে আছে আমরা কোন রেশিওতে ইমেজগুলা তৈরি করতে চাচ্ছি, ওই রেশিওগুলো এই জায়গায় দেওয়া আছে এবং একসাথে আমরা 4টা পর্যন্ত ইমেজ তৈরি করতে পারবো। আর এই জায়গায় যে অপশনটা, এটা হলো আমাদের যদি কোনো ইমেজ থাকে আপলোড দিয়ে ওই ইমেজটা মতোই আরো ইমেজ তৈরি করতে পারবো এটা আপলোড দিয়ে। এবং এই জায়গায় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, অটো ট্রান্সলেটর, যদি আমাদের এই জায়গায় কোন ট্রান্সলেটর চেঞ্জ করা লাগে সেটা করা যাবে। প্রমোটে ইনহ্যান্স করা যাবে, প্রমোট দিয়ে, এবং প্রমোটটা পরিবর্তন করা যাবে এটা দিয়ে। এবং এইটাতে আমরা যে ওয়াটারমার্ক থাকে অনেক সময়, এটা আমরা এই জায়গা থেকে ডিলিট করে দিতে পারবো, বা নেটিভ প্রমোট আমরা এই জায়গায় দিতে পারবো। এবং স্টপেজ স্কেল এগুলা বাড়ানো কমানো যাবে। আবার এই জায়গায় সার্চ অপশন আছে, একদম পুরো প্রিমিয়াম প্রিমিয়াম লুক এবং প্রিমিয়াম সবকিছু এই জায়গায় পাবেন সম্পূর্ণ ফ্রিতে। দেখেন এই জায়গায় কোনো রিকোয়ারমেন্ট নাই। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো এই ইমেজগুলো আমরা যখন ক্রিয়েট করবো, ইমেজগুলো ডিফল্ট ভাবে প্রাইভেট থাকবে, পাবলিক হবে না। ডিফল্ট ভাবে প্রাইভেট থাকবে, পাবলিক হবে না। সো আমরা একটা প্রম্পট নিয়ে আসি, যেমন আমি লিওন্ডো থেকে একটা প্রম্পট নিয়ে আসি। লিওন্ডোতে দেখেন এই জায়গায় কিন্তু 150 টোকেন দেওয়া আছে, যেটা ফ্রিতে ইউজ করা যাবে। কিন্তু আমার পিকলুমিতে কোনো টোকেন দেওয়া নাই। ওকে, আমরা এখন এটা লিওন্ডোর ইন্টারফেস থেকে যখন এই ইমেজটা আমি নিলাম, হুম, এই ইমেজটার প্রম্পটটা কপি করে নিলাম। ওকে, প্রম্পটটা কপি করার পরে আমি চলে আসলাম পিকলুমি। আসার পরে এটা এই জায়গায় সেন্ড করে দিলাম। এখন আমি যদি চাই এটাকে র্যান্ডমলি চেঞ্জ করতে, সেক্ষেত্রে দেখেন এই জায়গায় যদি আমি ক্লিক করি আমার প্রম্পটটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা ম্যাক্সিমাম 600 ক্যারেক্টার লাগবে। হ্যাঁ, প্রম্পট লং হয়ে গেছে, সো এটা যদি আমি আরো ছোট করি সেক্ষেত্রে হবে। আচ্ছা, আমি এখন ছোট করতে চাচ্ছি না, সো আমি আগে দেখাচ্ছি। পিক লুমেন রিয়েলিস্টিক ভার্সন 2 এইটা থেকে দিলাম, এবং এইটা থেকে আমি রেশিওটা রাখলাম 1.1। আপনারা আপনাদের মতো রেশিও করে নেবেন। আর এই জায়গায় 4টা ইমেজ দেখাচ্ছে, আমি 4টাই ক্রিয়েট করি। ওকে, জেনারেটে ক্লিক করলাম, একটু টাইম নিবে। তারপরে আমাদের মাঝে 4টা ইমেজ তারা রেডি করে দিবে। 4টা ইমেজ তৈরি করে দিছে, একদম রিয়েলিস্টিক ইমেজ। আমি মনে করি এটা এখন লিওন্ডো আই এবং মিড জার্নি থেকে বেটার। এবং লিওন্ডো এও কিন্তু পেইড ভার্সন, ফ্রিতে এত সুন্দর ইমেজ তৈরি করে দেয় না, এবং আইডোগ্রামও সেম। আর মিড জার্নি তো পুরাটাই পেইড, সেটাতে তো কোনো ফ্রি অপশনই নাই। এবং এটা দেখেন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। এবং আমি আরেকটা এআই আমার আহ, এবং আমি আরেকটা এআই আমার চ্যানেলে আপলোড দিয়েছি, সেটা হলো রিক্রাফট এআই নিয়ে। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এবং সেটা তো অনেকগুলা কাজ আছে, কিভাবে কি কাজ করা হয় সবগুলো দেওয়া আছে ডিটেলস। আপনারা চাইলে সেই জায়গা থেকে দেখে আসতে পারেন। সো এইটা একদম রিয়েলিস্টিক এবং ওয়ান্ডারফুল ডিজাইন করে দিছে 4টা। এখন এটা হলো আমি ফার্স্ট যে মডেলটা ইউজ করছি সেটা। এখন যদি সেম প্রম্পট দিয়া আমি সেকেন্ড মডেলটা ইউজ করি, দেখেন এটাতে আবার পেস্ট করলাম আমি যেটা আমার কাছে আছে। প্রম্পটটা জেনারেট কিছুটা টাইম নিবে। এই যে দেখেন, এটা এবং অন্য মডেল দিয়া আমি তৈরি করছি, আমাকে 4টা প্রেজেন্ট করছে। এই 4টা কিন্তু এনিমি, কারণ আমরা যে মডেলটা দিয়েছি সেটা হলো এনিমি। আমরা অনেক সময় এনিমি ডিজাইন করতে হয়, এনিমি ডিজাইনের যে মডেল দিয়ে যেসব ডিজাইন করা হয় সেটা এনিমি স্টাইলে হবে। দেখেন একদম এনিমি স্টাইলে, ওয়ান্ডারফুল ডিজাইন। এবং থার্ডে যেটা আছে সেটার নাম হলো পিক লুমেন লাইন আর্ট। এটা যদি দিয়ে আমি সেম ডিজাইনটাকে আবার প্রম্পট করি এবং এটা লাইন আর্ট আকার হবে, দেখেন কিছুটা সময় নেবে। দেখেন কি সুন্দর লাইন আর্ট করে দিছি, ওয়ান্ডারফুল। 4টা ডিজাইন করে দিছি। এবং আবার যদি আমি এই মডেলটা চেঞ্জ করে এই মডেলটা দেই এবং এইটাতে আগের প্রম্পটটাই দেই, তাহলে আমরা ডিফারেন্স গুলো ইজিলি বুঝতে পারবো যে কোনটার কি কাজ এবং কোনটা কি কাজ করে। ওয়ান্ডারফুল, চমৎকার ডিজাইন। আমার মনে হচ্ছে সবগুলা থেকে বেস্ট হয়েছে এটা। হ্যাঁ, এবং লাইটিংটাও খুব ভালো। সো এখন আমরা 4টা মডেলের 4 রকম ডিজাইন দেখছি একই প্রম্পট দিয়া।
এবং একেকটা একেক রকম তৈরি হইছে। যেটার জন্য তৈরি। আমাদের যখন যেটা লাগবে সেটা অনুযায়ী আমরা তৈরি করতে পারবো। সো আমরা এখন এই ৪ টার কম্পেয়ারটা দেখলাম। তার মানে আমাদের এখন মডেলের ডিটেইলস যে জানা সেটা আমরা জানলাম যে মডেল চেঞ্জ করে আমরা কিরকম ডিজাইন ফিট করতে পারি এবং সেটার ফিডব্যাকটা কিরকম হয় সেটা দেখলাম। এবং এখন দেখবো আমরা যে এই ডিজাইনগুলা কি করা যায়। যেমন এই ডিজাইনটা, আচ্ছা এখন আমরা যদি ডিজাইনের মধ্যে একটা ডিজাইনে ক্লিক করলাম এবং এই ডিজাইনগুলো কি কাজ করা হয় সেই ডিজাইনগুলো দেখবো। তাহলে আমরা যদি ডাউনলোডে আসি, এটা ডাউনলোড করা হবে, এটা রিমেক্স করা হবে, মানে এই ডিজাইনটাকে পুনরায় একই সেম রেখে আবার ডিজাইন তৈরি করা যাবে। আর এটা হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো এবং আমি ক্লিক করলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভের জন্য জেনারেটিং হচ্ছে। মানে এই কিছুটা টাইম নিবে, টাইম নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে শুধু আমার ট্রিটা এবং টেবিলটা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো তারপর আমরা যদি ইমেজে আসি, আসার পর দেখেন এই ইমেজটা যদি চাই আমরা এটা ডিলিট করে ফেলতে পারবো। মানে তার মানে হচ্ছে আমার এই ইমেজটা পার্সোনাল, মানে আমি প্রাইভেট তৈরি করেছি, এটা পাবলিক না। পাবলিক যদি থাকতে, দেখেন আমরা যদি লিওন্ডো এআই বা আইডোগ্রাম এবং এগুলাতে যদি যাই তাহলে কিন্তু আমরা ইমেজ ডিলিট করতে পারি না। সো এটা এটা ডিফল্টই আমাদের প্রাইভেট, ইমেজটা কেউ দেখতে পাবে না। আর এই জায়গায় এটা হলো, এই জায়গায় মডেল ভেদে কিছু কাজ ডিফারেন্স আছে। যেমন এই জায়গার যে কাজটা, এই জায়গায় আমরা পাচ্ছি ডাউনলোড, রিমেক্স, আর পাবো রিমুভ ব্যাকগ্রাউন্ড আর ডিলিট। এটার মডেলটা হলো ৪ নাম্বার যে মডেলটা ছিল এটা। কিন্তু আমি যদি প্রথম মডেলটায় আসি, প্রথম মডেলটার নাম ছিল কি, প্রথম মডেলটা হচ্ছে পিক লুমেন রিয়েলিস্টিক ভার্সন 2। এই মডেলটাতে আসি, এই মডেলটা কিন্তু আমি আরো অন্যান্য কাজ করতে পারি, যেমন ডাউনলোড, রিমেক্স, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই তিনটা তো আমার ৪ নাম্বার মডেল আছে, সেটা তো পারতেছি। এবং এইটা পারতেছি আপ স্কেল, মানে প্রথম যে মডেলটা সেটা দিয়ে যদি ডিজাইন করি সেই ডিজাইনটা আমরা আপ স্কেলও করতে পারি। দেখেন এই জায়গা থেকে এটা আমরা 2.x পর্যন্ত আপ স্কেল করতে পারবো। যেমন এটা যদি আমি এই জায়গায় টেনে দেই 2.0x এবং সাবমিট করি, এই যে জেনারেটিং হচ্ছে, ওয়েটিং এবং জেনারেটিং। ওকে, আমার এটা এখন আপ স্কেল হয়ে যাবে, কিছুটা টাইম নিবে, এটা আপ স্কেল হয়ে যাবে। আচ্ছা এটা আপ স্কেল হোক, আমি দেখাচ্ছি। আর এটাতে আসার পরে এখন আরেকটা কাজ করা যাবে, যেটা হলো আমরা তো এটাতে আপ স্কেল করছি, আপ স্কেলের জন্য দিয়েছি। আচ্ছা এটা হয়েছে কিনা একটু দেখে নিই। না, একটু টাইম নিচ্ছে, আপ স্কেল হচ্ছে। ওকে, এখন এইটাতে আছে যে ইনপেন্ট। ইনপেন্ট মানে আমি যদি কোনো কিছু, যেমন একটা ডিজাইন তৈরি করার পরে এই ডিজাইনগুলো আমার এদিক দিয়ে এই কালারটুকু আমার ভালো লাগতেছে না বা এই ডিজাইনটুকু আমার ভালো লাগতেছে না, এটুকু আমি রিমুভ করে দিব। এটুকু রিমুভ করার জন্য আমি ইনপুটে যাই, তারপর রিমুভ করব। আচ্ছা আমরা আগে আরেকটা দেখে আসি। সেটা হলো এই যে দেখেন আমার এটা কিন্তু আপ স্কেল করে এখন বড় হয়ে গেছে। হুম, জেনারেটিং এ দিছিলাম আপ স্কেলে, এটা আরো আরো ক্লিন এবং স্মুথ হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো এখন আরেকটাতে চলে আসি, সেটা হলো, এটা আসলাম, আসার পরে এখন যে এটা নিয়ে আলোচনা করছিলাম যে ইনপ্রিন্ট। ইনপ্রিন্টে বলছিলাম যে আমরা নির্দিষ্ট কোনো ইমেজের, যেমন একটা ইমেজ তৈরি করছি, ওই ইমেজের যদি ধরেন আমি এটুক ডিলিট করে ফেলবো, এটুক ডিলিট করার জন্য সরাসরি আমি ইনপ্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেটা ডিলিট করতে চাচ্ছি, যেমন এটা আমি ডিলিট করব, ডিলিট করার জন্য আমি এটা সিলেক্ট করব। যে আমি ইমেজটা তৈরি করার পরে এটা যে আমার একটু ভালো লাগতেছে না, ইমেজটা তৈরি করলাম কিন্তু এই ইমেজটুকের এই জিনিসটুকু ভালো লাগতেছে না, এটা আমি ডিলিট করে নিব। সো আমি এটা ডিলিট করে এখন এটা আমি এটুকু নিয়ে সিলেক্ট করে এখন এটা সাবমিটে দিব। সাবমিটে দেওয়ার পরে এখন এটা আমার এটা ডিলিট হয়ে যাবে কিছুক্ষণ পরে, একটু টাইম নিবে, আমরা দেখাচ্ছি একটু পরে। আহ, আমরা আপাতত অন্য একটা টপিক নিয়ে কথা বলতেছি, এটা টাইম নেয় এই জন্য। আর তারপরে আছে এক্সপান্ড। এক্সপান্ডটা হলো আমি যে ইমেজটা তৈরি করছি ইমেজটাকে আমি আরো বড় করব। কারণ এই ইমেজটা আমার যে সাইজ এটা আমার পছন্দ হচ্ছে না বা এটা আমার জন্য পারফেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে যদি আমি ইমেজটা বড় করি, এটাকে আমি হালকা টেনে দিব, এটাকে ধরে টেনে দিব এবং এটাকে ধরে টেনে দিলাম এবং এটাকেও দিতে পারবো। দেখেন এই ইমেজটা আমার বড় হয়েছে, এখন এটাকে সাবমিট করব। সাবমিট করলে দেখা যাবে যে এই ইমেজটা আমার বড় হবে। আচ্ছা জেনারেটিং হচ্ছে, একটু টাইম নিবে, আমরা পরে দেখতেছি এটা। তারপরে যে কাজটা হলো যে ডিলেট। ডিলেট তো আগেও দেখেছি, সো এটা আমরা ডিলেট করে দিতে পারবো। এই ছিল পিক লুমেনের ডিটেলস কাজ। এবং হ্যাঁ, এটার আরেকটা কাজ আছে, সেটা হলো আমরা এটা চাইলে ডিসকর্ডে জয়েন করতে পারবো এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারবো, যেমন এক্সে, প্রিন্টারেস্টে, ফেসবুকে আমরা এটাকে শেয়ার করতে পারবো। এবং আমরা যদি চাই এটা নেটিভ প্রমোট তৈরি করতে পারবো এবং এই জায়গা থেকে কপি করতে পারবো।
এবং এই জায়গায় আমার ক্রিয়েটিং এর টাইমটা দেওয়া থাকবে, ডেট দেওয়া থাকবে এবং সাইজটা দেওয়া থাকবে এবং সেন্ড করার জন্য একটা রেফারেন্স নাম্বার থাকবে। যদি কাউকে সেন্ড করতে চাই তাহলে এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আমরা সেন্ড করতে পারবো। সো এটা গেল পিক লুমেনের ইমেজ তৈরি করা টোটাল ডিটেলস আমরা এই ভিডিওতে জানতে পারলাম। এখন এই জায়গায় আমি যে কাজটার জন্য দিয়েছিলাম যে এই যে এটা হলো আপ স্কেল করেছিলাম। আপ স্কেলের পরে এটা ছিল পেইন্টিং, ইন পেইন্ট ছিল, যাতে এই জায়গা থেকে ইমেজগুলো ডিলিট হয়ে যায়। এখন এটা এই যে আমি যে গাছগুলা ডিলিট করেছি, পাতা ছিল, পাতা মানে লিফ ছিল, এগুলো আমরা রিমুভ করে দিছি। তার মানে ইনপেন্টের কাজ আমরা নির্দিষ্ট একটা ইমেজের জায়গাগুলো আমরা রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে। আর এইটা হলো যে আমরা এটা বড় করছিলাম, যে টেনে কার্সার দিয়ে, মাউজের কার্সার দিয়ে বড় করছিলাম, সেটা তৈরি হয়ে গেছে। এই ছিল এইটার আজকে পিক লুমেনের ডিটেলস। এবং এই পিক লুমেনের সাহায্যে আমরা যে কোনো ইমেজ, এটা তো জাস্ট আমি একটা স্যাম্পল হিসেবে দেখাইছি, আপনারা আপনাদের মতো করে ইমেজ তৈরি করে নেবেন। এটাতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে, আনলিমিটেড, কোনো লিমিট নাই, ক্রেডিট নাই, কিছু নাই, সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। যেটা অন্যান্য যে এআই গুলা এখন মার্কেটে আছে, বিভিন্ন এআই, যেগুলো আসলে কোনোটাতে লিমিট আছে, কোনোটাতে ফ্রি নাই, কোনোটাতে ফ্রি আছে। সো কোনোটা আনলিমিটেড ফ্রি নাই, এটা সম্পূর্ণ ফ্রি, যেটা আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন। আমি আশা করি হয়তোবা আমাদের যারা এই ভিডিওটা দেখবেন, হয়তোবা তাদের অন্য কোনো এআই এর প্রয়োজনই হবে না। এটার সাহায্যে সবকিছু আপনারা করতে পারবেন ফ্রিতে। ফ্রিতে যেরকম করা যায়, প্রিমিয়াম লুক যেগুলাতে আপনার প্রিমিয়াম যে ভার্সন গুলো পেয়েছেন, যেগুলো আসলে ফ্রিতে কখনোই পসিবল হয় না, বাট এই পিকলুমেনে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। আর এখন জানবো আমরা যে এআইটা আসলে কি আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারবো, বা এরা কি মালিকানা দাবি করে কিনা ইমেজের, এবং এটা দিয়ে আমাদের কি পেইড করতে হবে কিনা। কিন্তু আমি তো আগেই বলেছি এআইটা সম্পূর্ণ ফ্রি, কোনো কিছু পেইড করতে হবে না, এটার পেইড কোনো ভার্সনই নাই, এটা সম্পূর্ণ ফ্রি। এখন আমরা যাব যে এটা কমার্শিয়ালি ইউজ করা যাবে কিনা, এটা আমরা লাইভ দেখব। এবং তাদের এফকিউ ভার্সন থেকে এখন আমি এই জায়গায় ক্লিক করলাম, এফকিউ। এফকিউতে ক্লিক করার পরে এরা নিয়ে আসবে যে আসলে কি কি করা যাবে, কি কি করা যাবে না। এখন এই জায়গা ক্যান আই ইউজ দা এআই ইমেজ, হ্যাঁ, কমার্শিয়াল, এটাতে ক্লিক করলাম। এটা কিন্তু তাদের হেল্প পেজ এবং সম্পূর্ণ তাদের ওয়েবসাইটে। এই জায়গায় বলছে কি, আমি বলছি যে আমরা কি এই তৈরি করা ইমেজ গুলা কমার্শিয়ালি ব্যবহার করতে পারবো কিনা। দ্যাটস মিন মাইক্রো স্টক, প্রিন্ট অন ডিমান্ড, যেমন মাইক্রো স্টকের ভিতরে ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, পিক বেসড, আদার্স, ব্যাকটিজি, অনেকগুলো আছে, সেগুলোতে ইউজ করতে পারবে কিনা কমার্শিয়ালি। এবং প্রিন্ট অন ডিমান্ডে আছে ইটিসি, ফাইবার, ফেব্রিক মার্কেট, তারপরে আছে পেসপারিং, রেড বাবুলা, ইটস, অনেকগুলো আছে। সো আমরা এগুলোতে ইউজ করতে পারবো কিনা। এখন এই প্রশ্নটা করার পর তারা নিচে লিখছে, ইয়েস ইউ ক্যান ইউজ ইমেজ জেনারেটেড বাই পিকলুমেন ফর বোথ পার্সোনাল অ্যান্ড কমার্শিয়াল পারপাস। মানে এই পিকলুমেন দ্বারা জেনারেটেড ইমেজ গুলা আপনারা পার্সোনাল এবং কমার্শিয়াল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট however there are a few important points to note, বাট কিছু পয়েন্ট আছে বা ক্যাটাগরি আছে যেটা আপনারা করতে পারবেন না। কেন বলছে যে পিকলুমেন রিটেন্স ওয়ার্ল্ড ওয়াইড perpetual rights to use, copy, reproduce, process, adopt, modify, publish, transmit, create decorative works of a public display, publicly perform, sublicens and distribute image and text, promotes you input into the service or any assets produced by the service at your direction। মানে এটা আপনারা তৈরি করতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড এটা রাইট আছে, এটা কোনো প্রবলেম নাই। বাট ইউজ ইউর ওন জেনারেটেড ইমেজ, ইউ ক্যান অনলি ইউজ ইমেজ জেনারেটেড বাই ইউর সেলফ। মানে আপনি যেটা নিজে তৈরি করবেন ফর কমার্শিয়াল পারপাস, সেটা আপনি কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে পারবেন, মানে বাণিজ্যিকভাবে আপনি যেটা ক্রোম দিয়ে নিজে ক্রিয়েট করতেছেন সেটা আপনি কমার্শিয়ালি ইউজ করতে পারেন। বাট পাবলিক ইমেজ বলতে কি বলছে, কি বলছে, পাবলিক ইমেজ জেনারেটেড বাই ওয়াদার can be used at reference but cannot be directly used for commercial purpose। মানে পাবলিক গুলো যে ইমেজ গুলো আছে সেইটা আপনি সরাসরি কমার্শিয়াল ইউজ করতে পারবেন না পিকলুমেন থেকে নিয়ে। আচ্ছা, সেই পাবলিক ইমেজটা বলতে কি, যে পাবলিক ইমেজটা বলতে তারা যেটা বুঝেছে, যদি আমি এক্সপ্লোরে আসি,
দেখেন এক্সপ্লোরে এনে অনেকগুলো ইমেজ আছে, যেমন এই ইমেজটা ক্লিক করলাম। এই ইমেজটা ক্লিক করার পর এই ইমেজটা আমি ডাউনলোড দিয়ে যদি আমি এটা কমার্শিয়াল ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমরা এটা কমার্শিয়ালি ইউজ করতে পারবো না। তারা বলছে যে এইটা ইউজ করতে পারবে না, বাট আমরা যদি এই যে নিজেরা এই যে ইমেজগুলো তৈরি করছি, এগুলো আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। এবং তারা আরেকটি বলছে, তারা বলছে যে responsibility of legal use. User are responsible for ensuring that their use of the generated image does not infringe upon the rights of others. এবং Piclumen does not claim ownership of the generated image, does not provide any guarantee or warranty. মানে Piclumen বলছে আপনারা যে ইমেজগুলা তৈরি করবেন সেই ইমেজগুলার আমরা কোনো ওনারশিপ না, বা আমরা কোনো মালিকানা দাবি করি না। যে ইমেজগুলা তৈরি করবে ইমেজগুলা তার, এবং সেগুলা সে কমার্শিয়াল ইউজ করবে না পার্সোনাল ইউজ করবে, এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা প্রোভাইড করি না। বাট ইমেজগুলা যে তৈরি করবে ইমেজগুলা তারই, অন্য কারো না। সো ইউজার আর ইনকোয়ারিড এ রিভিউ অফ দ্য রিলিভেন্ট লোকাল ল অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লিক দ্য ইন্টেন্ট ইউজ অফ দ্য ইমেজ। ঠিক আছে, এখন এইটা মূল যে টপিক্সটা শর্টে, সেটা হলো আপনারা এই ইমেজগুলা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন, পার্সোনালি ইউজ করতে পারবেন, কিন্তু পাবলিকলি যে ইমেজগুলো আছে সেগুলা ক্রিয়েট ডাউনলোড দিয়ে আপনারা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন না, বা পার্সোনালি না করাও ভালো। এবং এরা আরো বলছে যে এই এআই দ্বারা যে ইমেজগুলা তৈরি করা হয় এই ইমেজগুলা তাদের না, মানে তারা মালিকানা দাবি করতেছে না। এই ইমেজগুলা যে তৈরি করে, যে প্রম্পট দিয়ে যে তৈরি করতেছে ইমেজগুলা তার, এবং সে এইটা যে কোনো ভাবে ইউজ করতে পারে, এটাতে কোনো প্রবলেম হবে না, এবং এটার জন্য তারা কোনো লিগ্যাল অ্যাকশন নিবে না বা ক্লাইম করবে না। এই ছিল পিকলুমেনের ডিটেলস। এই ভিডিওতে আমি সম্পূর্ণ টিউটোরিয়ালে সম্পূর্ণ পিকলুমেনের যাবতীয় যা ফিউচার আছে, এটার ল আছে এবং রুলস রেগুলেশন যা আছে, ডিটেলস আলোচনা করলাম এবং প্র্যাকটিক্যালি দেখালাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট দিবেন নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে আনার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।